নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আইওসিএল এর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, অর্থাৎ ইন্ডিয়ান ওয়েলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 24শে জানুয়ারি 2025 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হলো এবং 14ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং সেই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তুমি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে, যেখানে এই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ 24শে জানুয়ারি 2025, অর্থাৎ আজকেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হলো, অর্থাৎ 24শে জানুয়ারি 2025 তারিখ থেকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং 14ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 24শে জানুয়ারি 2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, অর্থাৎ আজকে সকাল 10টা থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 14ই ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং আইওসিএল এর অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের নিয়মিত ভিজিট করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য পাওয়ার জন্য। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য তোমরা সময় সময় জানতে পারবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে তোমাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ ট্রেড অথবা টেকনিশিয়ান অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অ্যাট আইওসিএল, অর্থাৎ আইওসিএল এর তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো, যেখানে মার্কেটিং ডিভিশনে নিয়োগ করা হচ্ছে ইস্টার্ন রিজিয়নের তরফ থেকে এবং তোমরা পশ্চিমবঙ্গেই পোস্টিং পাবে। দেখো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমাদের জানে কি ভ্যাকেন্সি ডিটেলস, দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, যেটা হচ্ছে দেখো কোড এখানে কিন্তু বলা হয়েছে, কোডের ক্ষেত্রে 101 থেকে শুরু করে 111 পর্যন্ত এখানে কোড রয়েছে, বিভিন্ন ডিসিপ্লিনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন, তারপরে রয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক এবং মেশিনিস্ট, এই সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখো এখানে তোমাদের 87টি ভ্যাকেন্সি এবং এখানে 33টি ভ্যাকেন্সি। তো সেক্ষেত্রে দেখো জেনারেল থেকে শুরু করে ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, এনসিএল এবং পিডাব্লিউডি ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি নেই। ঠিক আছে, এখানে কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারছো না, কিন্তু বাকি ক্যাটাগরির প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, আসাম, সিকিম, ত্রিপুরা থেকে যারা দেখছো, দেখো ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো ত্রিপুরার ক্যান্ডিডেটও কিন্তু এই সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া দেখো এখানে আরও একটি তথ্য, আসাম থেকে যারা দেখছো, অনেক ক্যান্ডিডেট কিন্তু এই চ্যানেলে আসাম থেকেও কিন্তু ফলো করে, তারাও দেখতে পাচ্ছে এখানে এই সমস্ত এখানে ভ্যাকেন্সিগুলির জন্য আসাম থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এবং এখানে দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে দেখো এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসও কিন্তু রয়েছে। ঠিক আছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসও কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যেখানে 112 হচ্ছে কোড, 112 হচ্ছে কোড, যেখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস টোটাল এখানে দেখো 22টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, টোটাল কিন্তু এখানে 22টি ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে। আর তার সাথে সাথে দেখো এখানে ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্স কিন্তু রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 113 নম্বর কোড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যেখানে ট্রেড অ্যাপ্রেন্টিস, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্স ক্যাটাগরিতে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে, যেখানে টোটাল দেখো এখানে 6টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন কিন্তু ক্যাটাগরি রয়েছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং তার সাথে সাথে ট্রেড অ্যাপ্রেন্টিসও কিন্তু রয়েছে। এবং ট্রেড অ্যাপ্রেন্টিস যেটি হচ্ছে ডিইও, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর, এই পোস্টের ক্ষেত্রে ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এবং দেখো এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস, এখানে কিন্তু আরও একটি রয়েছে 114 নম্বর কোড ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ট্রেড অ্যাপ্রেন্টিস, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট কিন্তু হোল্ডার, এখানে নির্দিষ্ট স্কিল কিন্তু থাকতে হবে, তাহলে তুমি এই ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে।
তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সম্পূর্ণ ডিটেল। আর তোমরা যারা আসাম থেকে দেখছো বা ত্রিপুরা থেকে দেখছো তাদের ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখে নেবে। এখানে দেখো ডেটা এন্ট্রি অপারেটরের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। একই রকমভাবে এখানেও দেখো, এখানে তোমাদের ত্রিপুরা থেকেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লিকেশন করবে। অথবা দেখো এখানে আসাম থেকেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কিন্তু এগুলো দেখে নেবে। ঠিক আছে, তো চলো দেখা যাক এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে তোমাদের জানা রাখি, যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস বা ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টে অ্যাপ্লিকেশন করবে, যে নির্দিষ্ট যে ট্রেড রয়েছে, ফিটার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান রয়েছে, ইলেকট্রনিক্স মেকানিক রয়েছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে, মেশিনিস্ট রয়েছে, মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, এই সমস্ত নির্দিষ্ট ডিসিপ্লিনে দেখো এখানে মেট্রিক মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে 2 বছরে কিন্তু আইটিআই কোর্স করা থাকতে হবে। ঠিক আছে, এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। অর্থাৎ তোমরা আশা করি বুঝতেই পারছো, এখানে প্রথম যে ক্যাটাগরি ট্রেড অ্যাপ্রেন্টিস বা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস যে সমস্ত পোস্টগুলি ছিল, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে তোমাদের আরও একবার জানিয়ে দিচ্ছি এখানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। দেখো এই যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস রয়েছে, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যদি তুমি ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টে অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে এই সমস্ত নির্দিষ্ট যে কোনো একটি ট্রেডে আইটিআই কিন্তু থাকতে হবে এবং আইটিআই হতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তাহলে তোমরা এই সমস্ত অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী চলে যাচ্ছি আমরা, পরবর্তী যে সমস্ত কোড রয়েছে সেই সমস্ত কোডের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। দেখো এখানে যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস সিভিল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এই সমস্ত যে বিভিন্ন টেকনিশিয়ান ক্যাটাগরি রয়েছে, সেই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 3 বছরের ডিপ্লোমা। অর্থাৎ যারা পলিটেকনিক করেছো এই সমস্ত শাখা থেকে তারাই কেবলমাত্র টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। দেখো এখানে আরও একবার তোমাদের জানিয়ে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, 101 থেকে শুরু করে 102, 103, 104, 105 এবং 106, এই যে 87টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিপ্লোমা থাকতে হচ্ছে। ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক যারা 3 বছরের রেগুলার কোর্স করেছো, ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক যারা করেছো এই সমস্ত ট্রেড থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই সমস্ত শাখা থেকে তারাই কিন্তু কেবলমাত্র এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। পরবর্তী আমরা চলে যাচ্ছি, দেখো এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস কিন্তু এখানে রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস দেখো এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিএ অথবা বিকম অথবা বিএসসি অথবা বিবিএ, রেগুলার ফুল টাইম যে গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স 50% নম্বর কিন্তু থাকতে হবে ইন এগ্রিগেট। ঠিক আছে, জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে। আর যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে 45% নম্বর থাকলে কিন্তু চলবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু প্রত্যেকে এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। পরবর্তী দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা কিছুক্ষণ আগে দেখলে যে ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্স ক্যাটাগরিতেও কিন্তু পশ্চিমবঙ্গে নিয়োগ করা হচ্ছে। তোমরা আশা করি দেখেছো। দেখো আরেকবার তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 113 নম্বর কোড ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্স ক্যাটাগরি, যেখানে টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। এই যে কোড রয়েছে 113, এই 113 নম্বর কোডের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনেকেই। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, ফ্রেশার্স ক্যাটাগরি 113 নম্বর কোড, যেখানে বলা হচ্ছে ক্লাস 12 পাস কিন্তু হতে হবে, বাট বিলো গ্র্যাজুয়েট হলে কিন্তু চলবে না, বিলো গ্র্যাজুয়েট কিন্তু এখানে বলা হয়েছে। মিনিমাম 50% নম্বর কিন্তু থাকতে হচ্ছে ইন এগ্রিগেট জেনারেল ক্যাটাগরিতে, ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে, আর 45% নম্বর থাকতে হবে এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু কোয়ালিফিকেশান মেনশন করলে হবে না, এখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, কোনো রকমের শাখা কিন্তু এখানে বলা নেই, অর্থাৎ প্রত্যেকটি শাখা থেকে সায়েন্সে, আর্টসে, কমার্সে প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা কিন্তু এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে এই নির্দিষ্ট পার্সেন্টেজ কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। আর পরবর্তী দেখো 114 নম্বর কোড, এটাও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে,
যেখানে দেখো বলা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর স্কিল্ড সার্টিফিকেট হোল্ডার। এখানে নির্দিষ্ট কিন্তু স্কিল তোমাদের থাকতে হবে। দেখো এখানে কী রকমের স্কিল চেয়েছে, যেখানে ক্লাস 12 পাস কিন্তু হতে হবে, বিলো গ্র্যাজুয়েট, এবং মিনিমাম 50% নম্বর থাকতে হচ্ছে জেনারেল ইডাব্লিউএস ওবিসিদের ক্ষেত্রে, আর 45% নম্বর থাকতে হবে এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরিতে। অর্থাৎ আগের মতো এখানে কিন্তু চেয়েছে, কিন্তু দেখো এখানে স্কিল কীরকমের চেয়েছে এডিশনালি। এখানে কিন্তু এডিশনালি বলা হচ্ছে ক্যান্ডিডেটস শুড পজেসেস স্কিল সার্টিফিকেট অফ ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর, যে ট্রেনিং হয়ে থাকে, ঠিক আছে, ফর ট্রেনিং অফ লেস দেন 1 ইয়ার, ঠিক আছে। এখানে কিন্তু বলা হয়েছে ফর ট্রেনিং অফ লেস দেন 1 ইয়ার ইস্যুড বাই অ্যান অ্যাওয়ার্ডিং বডি রেকগনাইজ আন্ডার দ্য ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অথবা এনি আদার অথরিটি দ্বারা যে ট্রেনিং করানো হয়ে থাকে লেস দেন 1 ইয়ারের ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরে, তারা কিন্তু এই কোডের জন্য 114 নম্বর কোডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হচ্ছে, এবং তার সাথে সাথে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর যে ট্রেনিং হয়ে থাকে সেই ট্রেনিং যদি তোমরা করে থাকো লেস দেন 1 ইয়ারের, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গেই পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখো এখানে তোমাদের এই যে ট্রেনিং হবে, অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিং, সেটা চলবে 12 মাস, টোটাল কিন্তু 1 বছরের ট্রেনিং রয়েছে। যেখানে বলা হচ্ছে দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অথবা ইন্টারভিউ, অর্থাৎ কোনো রকমের পরীক্ষা কিন্তু এখানে হবে না। তুমি যখন অ্যাপ্লিকেশন করবে, তোমার যে মাধ্যমিকের পার্সেন্টেজ এবং যে ট্রেড কোয়ালিফিকেশান রয়েছে আইটিআই অথবা ডিপ্লোমা, অথবা যদি তুমি গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাপ্লিকেশন করো, বা যে সমস্ত যে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর যে সার্টিফিকেট চেয়েছে সেই পার্সেন্টেজ কিন্তু এখানে ধরা হবে, এবং সেই পার্সেন্টেজ অনুসারেই মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু জয়েনিং নিতে পারবে। অর্থাৎ তারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। এবং দেখো অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে এখানে বয়সের লিমিট কত রাখা হয়েছে, বয়সের লিমিট বা এজ লিমিট। দেখো এখানে এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, মিনিমাম তোমাদের 18 বছর কিন্তু হতেই হবে, এবং ম্যাক্সিমাম তুমি জেনারেল ক্যাটাগরিতে 24 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে, যেখানে 31শে জানুয়ারি 2025 ডেট অনুসারে কিন্তু ক্যালকুলেট করা হবে। আর দেখো এখানে যদি তুমি এসসি এসটি হয়ে থাকো, এসসি অথবা এসটি, তাহলে তুমি 5 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তখন তোমরা 18 থেকে 29 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, 18 থেকে 29 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তুমি তখন 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যদি তুমি পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড়, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। তো দেখো যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, যদি তুমি ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য এখানে হচ্ছে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই যে ওয়েবসাইটগুলি রয়েছে এই ওয়েবসাইটগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে, প্রত্যেকটি লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো নেটসের ক্ষেত্রে এটা হচ্ছে কোড, আর নেপসের ক্ষেত্রে এটা হচ্ছে কোড। এখানে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট নিড টু লগ ইন টু দ্য রেসপেক্টিভ নেটস অথবা নেপস পোর্টাল ইউজিং দেয়ার ইউজার আইডি অথবা ইমেল আইডি, এবং তার সাথে অ্যাপ্লাই ফর দ্য অ্যাপ্রেন্টিসশিপ ওপেনিংস অথবা অপরচুনিটি উইথ দ্য এস্টাবলিশমেন্ট আইডি অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। অর্থাৎ যে নির্দিষ্ট আইডি রয়েছে সেই আইডি অনুসারে এবং লগ ইন আইডি পাসওয়ার্ড অনুসারেই তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে ফাইনালি সাবমিট করতে হবে 14 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টার মধ্যেই, ঠিক আছে। তো যারা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে, তারপরে কোনোরকমভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম গ্রহণযোগ্য হবে না। এবং দেখো এটা হচ্ছে আইওসিএলের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তুমি এই বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রত্যেকটি তথ্য পেয়ে যাবে, এবং এই নিয়োগ সংক্রান্ত যা কিছু আপডেট, অর্থাৎ কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, কবে থেকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি তথ্য তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের নিয়মিত চেক করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য। তো দেখো এটা হচ্ছে আইওসিএলের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ সেকশনে কিন্তু আসতে হবে, এবং এখানে নিচের দিকে এলেই তোমরা এই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে।
দেখো, প্রথমের বিজ্ঞপ্তি হচ্ছে নর্দার্ন রিজিয়ানের তরফ থেকে, পরবর্তী যে বিজ্ঞপ্তি সেটি হচ্ছে ইস্টার্ন রিজিয়ানের তরফ থেকে। অর্থাৎ যে বিজ্ঞপ্তি আমি তোমাদের ডিসকাস করে দিলাম এটাই হচ্ছে সেই বিজ্ঞপ্তি। ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে তোমরা কিন্তু পিডিএফের আকারে ডাউনলোড করতে পারবে এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। যেখানে দেখো বিভিন্ন রিজিয়নের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময়মতো পেয়ে যাবে। ধন্যবাদ।